যে এখানে সে আরো একটা আঁকছে। এই যে এটা কি কালার? এটা বলো, চেষ্টা করো, এটা কি কালার? লাগা ফাঁসা। হ্যাঁ, না আমি আমি কেন লাগিয়ে দেবো, এটা নিজে দেখে। আচ্ছা বলো না এটা একটু কি কালার, সবাইকে একটু কালারটা চেনে। এটা এটা কি এঁকেছো? হুম এটা এটা হা কি কা এটা যেমন একটা সুন্দর, হ্যাঁ যে ভালোই হয়েছে। এগুলো কি, এটা কি কালার? এটা কি কালা কালা কালো। কালোকে ইংরেজিতে কি বলে? এগুলো দেখা কালা। আচ্ছা ঠিক আছে, আঁকো তাহলে তুমি। এগুলো আমাকে এখন আঁকো আঁকো, যা খুশি তাই আঁকো তুমি। আমার কেমন লাগছে এগুলো কর 12টা বাজে খেলতেছে একদম সব কিছু। কেমন লাগছে এগুলো আচ্ছা এখানে আরো অনেক এঁকেছে, আমি খেয়াল করি নাই আসলে। আমার এখানে কেমন এগুলো এরে বাবা, কি কি করছে, একটার সাথে একটা লাগাই ফেলছে। এই যে এটা হচ্ছে কি কালার? পেঁয়াজি কালার মনে হয়, না পেঁয়াজ কালার, অনিয়ন কালার না, এটা ব্লু কালার। তুমি আমাকে বলছো যে 3টা কালার নিচে, এগুলো কি করছো তুমি? আল্লাহ, অনেকগুলা। কুলো তো এটা কি? যাই হোক, ও আঁকছে হিজিবিজি, কিন্তু ভালোই হয়েছে কালারটা, মাশাআল্লাহ। আমি এখানে অন্য কিছু খুঁজে পাচ্ছি, আপনারা কি দেখতেছেন আমি জানি না। আমার মেয়ে মাশাআল্লাহ, ওর এখন 5 বছর বয়স, এইটুকু আঁকিবুকিতে সে শুরু করেছে। আচ্ছা ঠিক আছে, এই যে আমি কিন্তু আগে অনেক রাগ করে মারতাম, এখন তাকে ছেড়ে দিছি, যাক কিছু একটা করুক, এই বয়সে না করলে সে কখন করবে, তার জন্য সে ছেড়ে দিছি। সে আবার একটা কাজ করছে কি, এই যে বেডশিটে যে কালারটা লাগবে না, তো এটার জন্য সে একটা আগে থেকে কাঁথা বিছিয়ে রেখেছে, দেখেন যেন কালারটা এখানে আসে। মাশাআল্লাহ, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, সে আঁকতেছে। তো তার আঁকাটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আমার মেয়ের ইচ্ছা মতো আঁকিবুকি করতেছে, এই বয়সে তো সে করবে, এই বয়স থেকে সে অনেক কিছু শিখবে। শিখতে পারলে শিখতে পারবে, তোমার দিকে ভিডিও করো। ভিডিও করব? তুমি তো সরিয়ে বলতে পারো না, এখনো বলতে পারবে না এগুলা। আমি এগুলো কি করছো? আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তাহলে, আল্লাহ হাফেজ। তো শুরু হয়ে গেল 2 মিনিট পরে আমার ক্লিনিংয়ের কাজ, মানে আমার বেডশিটের অবস্থা 12টা বাজে ফেলছে। আসলে আমরা ভিডিওতে যা দেখি তা কিন্তু কখনোই সত্যি হয় না। এর পিছনে যে এটা যে সত্যি করতে পেছনে যে কতটা স্ট্রাগল করতে হয় সেটা শুধুমাত্র বাচ্চার মায়েরা জানে। যে আপুরা এটার সাথে পরিচিত আছেন তারা অবশ্যই জানেন বাচ্চাদের ঘরের কি অবস্থা হয়। একটা বাচ্চাদের ঘর যে ক্লিন করে রাখার জন্য যে একটা মাকে যে কতটা পরিমাণে কষ্ট করতে হয়, এটাই তার প্রমাণ। আপনারা একটু আগে ভিডিওতে কিন্তু দেখেছেন আমার মেয়ে কত সুন্দর করে যে যেন বেডশিটে কালারটা না লাগে সেই জন্য সে কাঁথা বিছাইছিল। আসলে সে যখন চায় 2 মিনিট পরে আমি দেখি যে পুরো বেডশিটে সে হাতে ছাপ দিয়ে একদম নষ্ট করে ফেলছে। আসলে বাচ্চারা তো এমনি এরকম করবেই, বাচ্চারা আসলে ভুল থেকে শিখে। তো আমি আসলে অনেক রাগ করতাম আগে, কিন্তু আমি আসলে এটা কন্ট্রোল করেছি, আপনাদের সাথে ভিডিওতেও শেয়ার করেছি। কার কার সাথে এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাইদা ফারজানা আছি চট্টগ্রাম থেকে নতুন আরও একটি ক্লিনিংয়ের ব্লগ নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে অনেক আপুদের সাথে এরকমটা হয়, আসলে আপুরাই জানে। তো হচ্ছে তারপর হচ্ছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা রেগুলার আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন জানিয়ে শুরু করেছি। যারা আজকে চ্যানেলের নতুন সবাইকে ওয়েলকাম। আর আপনারা প্লিজ যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পারেন, যেন নোটিফিকেশন পেয়ে আপনারা চলে আসতে পারেন। তো ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার ঘর গোছানোর পেছনে যে স্ট্রাগলটা আছে আসলে, তো সেটা আপনাদের সাথে আজকে তুলে ধরবো। আমরা আসলে বাইরে থেকে যা দেখি ভেতরে কিন্তু তেমন কিন্তু হয় না। আমি বিশেষ করে অনেক 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 প্রশংসা পাই যে আমার মেয়ে এত লক্ষ্মী, যে আমার এত সুন্দর করে গোছানোর ঘরটা হচ্ছে আমার মেয়ে কখনো হচ্ছে নষ্ট করে না। খুব লক্ষ্মী একটা বাচ্চা। তাদের উদ্দেশ্যে বলতে চাই আসলে বাচ্চারা আসলে এরকম করে, প্রত্যেকের ঘরে আছে, আর কিছুদিন পরে সে আঁকাআঁকি শুরু করে দিবে।
বাচ্চারা যখন আঁকাআঁকি শুরু করে দেয় তারপর থেকে দেখবে যে বেশিরও কিন্তু সে আঁকিবুকি শুরু করে দিয়েছে, দেওয়ালে কিন্তু আঁকিবুকি শুরু করে দেয়। এটাই হচ্ছে বাচ্চাদের নিয়ম। তো আমি হচ্ছে না, আসলে আমার মেয়েও প্রচুর দুষ্টুমি করে। আপনারা তো দেখছেন ভিডিওতে, একটু আগে দেখছেন, সে আসলে অনেক ভালোভাবে বলছিল, কিন্তু আসলে সে আসলে তেমনটা করে নাই। তো সেও এরকম করে, আমি তার পেছনে লেগে থাকি যে সে করবে আর আমি গুছিয়ে রাখবো। আমার কাজটা হচ্ছে আসলে এরকম, সে করার পরেই কিন্তু আমি সবসময় সাথে সাথে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আজকে আমি বাসাটা একটু ডিপ ক্লিন করবো। আসলে ডিপ ক্লিন করা আমার পক্ষে একদিনে কখনো সম্ভব হয় না, বা কম সময়ে ডিপ ক্লিন করা আমার পক্ষে একদমই সম্ভব হয় না। কারণ হচ্ছে আমার রান্না বান্না, তারপর কাপড় ধোয়া থেকে শুরু করে বাচ্চার কাপড় ধোয়া, মানে দুইটা যেহেতু বাচ্চা আছে, বুঝতে তো পারছেন কতটা ঝামেলায় মানে প্যারায় থাকি। তারপর সংসারের কাজ আর হচ্ছে আমার রুমের কাজটা, আমি ডিপ ক্লিনিংয়ের কাজটা আমি আসলে দুইটা ব্যালেন্স করে করার চেষ্টা করি। তো বাচ্চারা যখন ঘুমিয়ে যায়, আমার ছোটো বাচ্চারা যখন ঘুমিয়ে যায় তখন বড়টা হয়তো জেগে থাকে, তখন একটু দুষ্টুমি করে, মানে ওইভাবেই কিন্তু আমি চলতে থাকি। তো ডিপ ক্লিনটা আমি আসলে একটু রাতেই করার চেষ্টা করি, যখন রাতে তারপর হচ্ছে কিছুটা সময় যদি তার মানে কোথাও বাচ্চাটা যদি ঘুমায়, ছোটোটা বা বাইরে খেলতেছে বড়টা, তখনও কিন্তু আমি ক্লিনিংয়ের কাজটা হচ্ছে চেষ্টা করি করতে। তো আমি এখনও যেহেতু ক্লিনিংয়ের কাজ করতেছি, আমার মেয়ে বেশ আনন্দের সাথে আমার সাথে চলে এসেছে, সে হাতাহাতি করতেছে। তো সে আমার থেকেও বেশি খুব এক্সাইটেড আমার সাথে কাজ করতে। তো তাকেও সাথে নিয়ে আমি কাজগুলো করতেছি, যদিও একটু কাজের অবস্থা ভালো করতেছে না সে। তো আচ্ছা, যাই হোক, আমি সবগুলো ধুয়ে একদম রোদে ওঠানো পর্যন্ত অপেক্ষা করেছি। রোদ উঠেছে, একদম শুকাইতে দিয়েছি সবগুলাতে। যদি এগুলো শুকাইতে বেশিক্ষণ সময় প্রয়োজন হয়নি, তো দেখলাম যে আকাশটা একটু মেঘলা হয়ে আছে, যার জন্য হচ্ছে আমি এগুলো, বৃষ্টি পড়তেছিল ফোঁটা ফোঁটা, তখন কিন্তু আমার জিনিসগুলো শুকিয়েও গিয়েছে। তারপর আমি হচ্ছে জিনিসগুলো ঢুকাই নিচ্ছি। আমার মেয়েও কিন্তু আমার সাথেই ছিল, আমাকে হেল্প করতেছে। তো আপনারা এতটুকু চলে এসেছেন, অবশ্যই একটা লাইক দিতে নিশ্চয়ই ভুলে গেছেন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটি। আর প্লিজ, আর কারা কারা আমার মতো এরকম ঝামেলার মধ্যে থাকেন বাচ্চা নিয়ে, মানে তারপর বাসাটা সবসময় ক্লিন করে রাখার চেষ্টা করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমার ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করি আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, কারণ একটা ভিডিও বানাতে যে কত পরিমাণে কষ্ট করতে হয়, আর এই যে ভয়েস দেওয়া তো দূরের কথা, ভয়েস দিতে আসলে যে কত রকম যে ঝামেলা, আসলে বাইরের নয়েজ আসে, মানে কত যে সমস্যা নিয়ে একটা ভিডিও এডিট করতে হয়, আর সেটা আসলে আমি বুঝি। কারণ আমি যেহেতু গ্রাম সাইডে থাকি, তো চারপাশে বাড়িঘর আছে, তো বাইরে থেকে বিভিন্ন ধরনের নয়েজ কিন্তু আমার এখানে চলে আসে। আচ্ছা, ভিডিওতে চলে আসে, আমি ভিডিওতে দেখলাম যেগুলো শুকিয়েছে, তারপর শুকানোর পরে হচ্ছে আমি সবগুলো আগের মতো করে সেট করে নিচ্ছি, যেটা যেখানেই ছিল ওইভাবেই সেট করে নিচ্ছি। আমার মেয়েও আমাকে কিন্তু সাহায্য করতেছে, আমি তাকে এখন চেষ্টা করি আমার কাজের মধ্যে তাকে একটু ইনভলভ করার জন্য, যেন সে আস্তে আস্তে আমাকে দেখে শিখতে পারে। তো এই জন্য তো দেখলাম যে এর রেকটাতে বেশ একটু ধুলোবালি পড়েছে, এটা একটু ঝেড়ে নিচ্ছি। আসলে আমি এটা মুছবো, তারপরে আগে একটু ঝেড়ে নিচ্ছি যে বেশি ময়লা, তারপর হচ্ছে মাকড়সার জাল থাকলে এগুলো যেন চলে যায়। আমার এদিকে যেহেতু জানলা আছে, পাশে কিন্তু রাস্তাও আছে, তো এই জন্য হচ্ছে ওই বিভিন্ন মানে ধুলোবালি বেশি আসে। তো কিছুদিন পর পরই কিন্তু আমাকে এগুলো মুছতে হয়, কারণ হচ্ছে বেশি ধুলোবালি আসলে আমার রুমেই চলে আসে। তো আমার আসলে কিছু করার থাকে না, তো মোছা ছাড়া আর কিছুই করতে পারি না, আমি তাই মুছেই ফেলি। তো হচ্ছে আর কি, আমি এগুলো মুছতেছি মানে একদিনে কিন্তু আমি সব কাজ করা সম্ভব না, যদিও আমি এগুলো দিনের বেলা করতে যাই, আমার রান্না করতে কিন্তু একটু দেরি হয়ে যায়, লেট হয়ে যায়। তারপরেও তো আমি চেষ্টা করি আসলে মানে রাতের টাইমেও কিছু করে রাখার চেষ্টা করি। তারপরে আর কি, দিনে যেহেতু করতে গেলে আমার একটু ঝামেলায় পড়তে হয়। আর এই মাটির ব্যাগ দিয়ে যে আমি এই জিনিসটা বানিয়েছিলাম, এটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি তো আছে। খুব সহজে কিন্তু খুব কম খরচে কিন্তু আমি এই জিনিসটা বানিয়েছি। আপনারা চাইলে ভিডিওতে দেখতে পারেন, আমার চ্যানেলে ভিজিট করলে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। তো এটা মোছাটা একটু টাফ, কারণ এগুলো যেহেতু মিরর ভাঙা দিয়ে করেছি আমি, তো এগুলো হচ্ছে মোছার সময় হাতে একটু হচ্ছে মানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যার জন্য আমি একটা ব্রাশ, এটার জন্য ব্রাশ দিয়ে হচ্ছে মেকআপের ব্রাশ আমার যেহেতু অনেকদিন ধরে নষ্ট হয়ে গেছে, এটা আমি এখন ইউজ করি এটা দিয়ে। তো ফুলগুলো আমি বসিয়ে দিচ্ছি যেখানে ছিল সেখানে। আসলে সব সময় যদি মানে
মানে যে একটা আপনার যেটা আছে আপনি চাইলে ওটা সুন্দর করে গুছিয়ে রাখবেন। আপনার আমাকে ভালো একটা ঘরে থাকতে হবে, বিলাসিতা চাইলে কিন্তু সবখানেই থাকা যায়, আপনি যদি করতে পারেন সবটাই সুন্দর। যেমন আমার এই ঘরটা কিন্তু টিনের ঘর। এর একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমার 18,000 প্লাস হয়েছে আমার ভিডিওটা ভাইরাল হয়েছে। আমি এটাকে আমার রুমটা অনেক সবাই দেখার জন্য আগ্রহী হয়েছিল আসলে। তো আমি পরবর্তী একটা ভিডিও অবশ্যই নিয়ে আসবো, আমি রুমে কি কি চেঞ্জিং এনেছি ওইটা নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যদি করে থাকেন অবশ্যই আপনারা পাবেন নোটিফিকেশান। আর যারা অলরেডি আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক আবারও শুভেচ্ছা, আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো এটা বেলটা, ড্রয়িং বেলটা হচ্ছে আমি যখন কি বলবো, ডোর বেলটা যখন ক্লিন করতে যাই খুব মুশকিলেই পড়ে যায় আসলে, খুবই পেঁচে একদম একটার সাথে একটা লেগে যায়। এটা আমার প্রায় হচ্ছে ছোটানোর সময় আমার অনেকটা সময় লেগে গেছে, প্রায় 20-30 মিনিট মতো আমার অলরেডি সময় গেছে, এটা এভাবেই পেঁচিয়েছে। ওই যে বললাম না আমার মেয়েটা খুব লক্ষ্মী, এ হলো আমার মেয়েটা প্রমাণ। আমি যে জুতোগুলো শুকাইতে দিছিলাম ও এখান থেকে এনে পুরো বিছানায় একদম এলোমেলো করে দিয়েছে জুতোগুলো, এগুলো ময়লাও কিন্তু অনেকটা তুলেছে বিছানায়। তো এ হচ্ছে আমার লক্ষ্মী মেয়ের হচ্ছে নমুনা। আমি আসলে গুছিয়ে রাখি বলে আসলে মানুষ ওটা বুঝে না, এসে বলে সবসময় ঘর গোছানো থাকে বলে। আমি আসলে খুব চেষ্টা করি, আমি সবসময় চেষ্টা করি যে আমি আমার রুমটাকে একদম ক্লিন করে রাখবো, গুছিয়ে রাখবো। তো এই জন্য সবসময় চেষ্টা করি। আপনারা আমার বাইরের নয়েজটা একটু স্কিপ করবেন, আসলে ইগনোর করবেন। তারপর হচ্ছে আমি আমার হিজাব পিনগুলো গুছিয়ে নিচ্ছি। আমার মেয়েও কিন্তু এখানে আছে ডিস্টার্ব করার জন্য, সে একাই যথেষ্ট। আমি যেগুলো রাখার প্রয়োজন মনে করছি না সেগুলো রেখে দিচ্ছে এখানে। যাই হোক, ভালোই লাগে। একটা মেয়ে কন্যা সন্তান হচ্ছে আসলে আল্লাহ দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত আমি মনে করি। যে ঘরে কন্যা সন্তান আছে আসলে সেই ঘরে বরকতও আছে। আলহামদুলিল্লাহ আমার মেয়ে আমার সাথে সবসময় চেষ্টা করে, সে আমাকে কপি করার চেষ্টা করে। তো আমিও সবসময় চেষ্টা করি তার সাথে ভালোটা করার, অবশ্যই, কারণ মা থেকে তো মেয়েরা শিখবে। তো মাঝে মধ্যে তারপরও একটু রাগের মাথায় উল্টাপাল্টা হয়ে যায়, আসলে আমি রাগ কন্ট্রোল করতে খুবই কম পারি। তো এই জন্য মেয়ের উপর একটু আসলে শাসনও করা হয়, পরে খারাপও লাগে মেয়েটার জন্য। আমি আমার বাসাটাকে সবসময় একদম ক্লিন, আপনারাও চেষ্টা করবেন অবশ্যই সবসময় ক্লিন করে রাখার জন্য। কারণ হচ্ছে যতটুকু আছে সামর্থ্যের মধ্যে যেটাই আছে ওইটা নিয়ে হচ্ছে সবসময় শুকরিয়া আদায় করি আমি, আর ওইটাকেই সবসময় সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি আমি। তো আমার হয়তো আজকে অনেকটা ভুল হচ্ছে, আমি আসলে কথা বলতে গিয়ে বারবার যেন ভুল বলে ফেলতেছি আমার মনে হচ্ছে। তো আপনারা অবশ্যই এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শেষ পর্যন্ত যারা আমার ভিডিও শেষ পর্যন্ত ছিলেন সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। আপনারা আমাকে এভাবে একটু সাপোর্ট করবেন, আমিও আপনাদের পাশে সবসময় থাকবো ইনশাল্লাহ। আমার প্রত্যেকটা জিনিসের প্রতি যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা কিন্তু কম বেশি পরিচিত আছেন আমার প্রত্যেকটা। আমি আগে কিন্তু প্রচুর আমার রুমের ভিডিও দিতাম, এখন কিন্তু সেরকম দেওয়া হয় না। তো সামনেই আসলে একটা ভিডিও করব বলে প্ল্যান করতেছি, যে একটা ভিডিও আবারও দিব। তো আমার রুমটা পুরোটা হোম ট্যুরটা আমি দেখাবো আপনাদের, কি কি আছে বাইরে কেমন ভিতরে কেমন, সেটাও আমি আপনাদের সাথে ভিডিওতে দেখাবো। তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও, আমি আজকে ভিডিওটা একটু বেশি লম্বা করে ফেলেছি আসলে, মানে তারপর অনেকটা আমি চেষ্টা করেছি খুবই ছোট করার, ভিডিওর লেন্থটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, যার জন্য কিছু ভিডিও ক্লিপস আমি ডিলিট করে দিতেও বাধ্য হয়েছি। কারণ ভিডিও লম্বা হলে আসলে মানুষ দেখতে খুবই বিরক্ত হয়। তারপরে যারা কাছের মানুষ আছে তারা ধৈর্য সহকারে আসলে ভিডিওটা দেখে, যার জন্য আমি চেষ্টা করি আমিও সবার ভিডিওটা হচ্ছে সবসময় ফুল ওয়াচ করে দিতে। আমি যদিও কাজ করি, তো কাজের সব ফাঁকে ফাঁকে কিন্তু আমি ভিডিওটা ছেড়ে দিই, আমি আমার কাজগুলো করে শেষ পর্যন্ত দেখে একটা কমেন্ট করে দিই এটা। তো বাস এইটুকুই। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার ভুল ত্রুটি অবশ্যই আবারও বলতেছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য কি নিয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাই দিবেন। আর আমার সবথেকে কোন ভিডিও আপনাদের ভালো লাগে, রেসিপির ভিডিও না হচ্ছে আমার রুমের ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।